আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায়। আমি মালয়েশিয়ায় সৌদি আরবে উমরায় যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে, আপনার এখন আমি ধরাই দেব। কেন ধরাই দেব? কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। কি বলেছি? রাষ্ট্রের বিরুদ্ধে আমি বলেছি শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল? আগে সৌদি আরবে এসেছে, কারণ একদিন আগে ঈদ হয় ওখানে, ঠিক না বেটি? আচ্ছা, এই কথাটা কি ভুল বলেছি? একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায়, তাহলে শয়তান একদিন আগে ওখানে ছাড়া পায় না? একদিন আগে তো সৌদি আরবে আসে। এবার সেই সৌদি আরবে একটা শো করেছে। এই শো মডেলদেরকে নিয়ে সেই শো করার আদলে কাবার মতো একটা ডিজাইন করেছে, পিছনে সেটাই লাইটিং করেছে। আর বিশ্ব থেকে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ করে সৌদি আরবের মানুষকে দেখাইছে। এটা যারা মিডিয়ায় খোঁজ খবর রাখে তারা জানে, যারা রাখেন না তারা জানবেন না। আমার প্রমাণ চাইলেও আমি দেখাইতে পারবো, আমার এখানে আছে। দেখেছেন, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে কি? যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি, যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয়, যারা রাতে কল্পনা করে এমন যদি আমার একখান থাকতো। এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেখানো হয়েছে। এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি উমরায় গেলে আমার কাঠি খুলে দেব। কারণ সৌদি আরব এমন একটা রাষ্ট্র, যা করবে সব হালাল, কিছু বলার কায়দা নেই। আর আমার আহলে হাদিস ভাইয়েরা পোষা রয়েছে কিছু পোষা, এরা যাই করুক তাই করুক। রাষ্ট্রের শেখ হাসিনারও কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না? ছিল না? শাহবাগে এসে কয় আমরা এসেছি ইমানের দাবিতে। ওই ইমানের দাবি থেকে সাইদির ফাঁসির জন্য। কত বড় ইমান ওর, কত বড় ইমান! লোকজন সামনে ডাকতে হবে, লোকজন সামনে, ওরা বোর্ড ডাকলেও আসবেন না। আসবেন, আপনার আসবেন, শোন একটু দেখি দেখি দেখি, তাহলে আসেন, একটু জিকির করে না, জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা দাঁড়ানো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহর রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন, যদি এই জান্নাতের বাগানে বসেন, আজকের এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার যুবকেরা, তরুণেরা, বসার জন্য বলবো, এখানে বসবেন, শুনবেন। যদি আমল করতে পারেন তাইলে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলায় দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই। কয় ভাই? আমি একটু মাদ্রাসায় মোটামুটি 2 ক্লাস পড়েছি, আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি, ছাত্র সংগঠনের সাথে ছিলাম, মুরব্বী সংগঠনে 2014-তে শপথ নিয়েছি মালয়েশিয়াতে। এখানে অগ্রসর কর্মী এখন আপাতত। ভাইয়েরা আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে, কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না। আজকে এই মাহফিল করে কালকে ভুলাই, তারপরের দিন লালমনিরহাট, তারপরের দিন কুড়িগ্রাম, তারপরের দিন দিনাজপুর, তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙ্গায় না ঝিনেদায়, খেয়াল নেই। ওগো আমার ভাইরা, এটা কিসের সম্মানে? যদি কোরআন না বলতে পারতাম তাইলে এই স্টেজে কি বসাতেন? না, বসাতেন না। 2 কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন। আমার যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, পথহারা হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যদি আল্লাহর পথে আসতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, আর আখিরাতের জীবনটা মুক্তির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে আপনি রং ঢং করে বেড়ান, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করে বেড়ান, পাপাচার কদাচারের সাথে সম্পৃক্ততা থাকে, ভাইরা আমার, পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না। যদি বলেন আমি পীর সাহেব ছিলাম, জামাত ইসলামের কর্মী ছিলাম, আমার আল্লাহ ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই
দিন আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, এই হাত দিয়ে কতটা রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলো, এই হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো, ব্যাটিং করো, এই পা দিয়ে কার কাছে হেঁটে লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই? তুমি মোটর সাইকেলে গিয়ার দিয়ে চলে গেলে গদখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য। ওই দিন কিন্তু হাত বলবে, হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ, ঠ্যাং বলবে হ্যাঁ এরকম করে ভেঙে বসেছিল, কথা কয় না, সব বলে দেবে। ওগো আমার যুবকেরা, ওটা যেমন বলবে আজকের এই মাহফিলে যারা আছেন, মাহফিলে যারা বসেছেন দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই হাত, চোখ, কান, নাক, মুখ তারাও বলবে আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল, শীতের রাত দাঁড়িয়েছিল, বসেছিল, কোরআনের কথাগুলো শুনেছিল, পা বলবে কথা সত্য, আমার এই পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল, চোখ বলবে হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ, এই চোখ দিয়ে কবির বিন সামাদ, আজিজুর রহমান, আরো যে বক্তাগুলো ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল, কান বলবে কথা সত্য, আমার কানেই তো শুনেছিল। ওই দিন হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এখনো শুরু করিনি, শুরু করব। আমি মুহাদ্দিস আবু সাঈদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি, নেতার মতো নেতা কেন হতে হবে? মুহাদ্দিস আবু সাঈদ সাহেব চেয়ারম্যান, উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না, এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না, এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না, বরং ছাপা হয়, আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়েছে, মানে ওই বলতে চাই একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি, তা না, যাইনি বুঝে বলি, টেস্ট করলাম। কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাব, কে কে হাত উঁচু করেন? দেখেন তাও ঝোঁক ঝোঁক মারছিল যে হাত উঁচু কর না করবো না, আছে না নাই? ভালো করে শোনা লাগবে, যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন। অনেকেই মাহফিলে এসে ঘুম দেয়, আছে না নাই? ঘুম দেয়, ঘুম পড়েছে, ও আধা ঘুম আধা কাক ঘুম, আমরা কাক ঘুম বলি। মাহফিলে কালেকশন চলছে, কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না খুব, কারণ টাকা যেন না দেয়া লাগে। হুজুর বলছে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন? একটু হাত উঁচু করেন। যদি 50,000 টাকা দেন, বাপ মরি গেলি জান্নাতে যাবে, মা মরি গেলি দোতলায় থাকবে। কত রকম আমরা বলি না, আমরা কত রকম আশার বাণী শুনাই, সুর দিয়ে দিয়ে বললো বাবা রে, মা নাই, বাবা নাই, 50,000 টাকা কি দিয়া যায় না? আমি দোয়া করে দেব মুসাফির মানুষ, যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে। এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই, কারণ কৃপণ আল্লাহর ওলি আছে না নাই? ওদের যত সুর দিয়ে বলেন, যত ভালো করে বলেন, ওদের মনটা গলে না, মনটা পাষাণ পাথর হয়ে গেছে। ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, এতক্ষণ ধরে ওয়াজ করলাম না, দেখি কোনো শব্দ করে না, কেউ হাত তো তোলে না, এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমেতে উঠে পরে বলছে যে নাম কি? নাম হলো মাহবুবুর রহমান। আল্লাহ মাহবুবুর রহমানকে কবুল করো, তোমার বান্দা 50,000 টাকা এই মাহফিলে করলো দান, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তো বলছে আল্লাহ, কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না, আমার সেই 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই। এখন উপায় কি? পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে, হুজুর গো বিপদে পড়ে গেছে। কি বিপদ? আমি মাহফিল শুনতে যাই, আধো আধো ঘুম, হুজুর কালেকশন করছে, বুঝতে পারি নাই। বলছে 50,000 টাকা দেবেন, কে কে হাত উঁচু করেন। আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি, আগের লাইন শুনি নাই। এখন কি হয়েছে?
আগের লাইনে বলেছে 50,000 টাকা কে দেবে? আমি তো 50,000 টাকা কমতে দেবো, 5 টাকার এক প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই। হুজুর দোয়া করে দিয়েছে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন টাকা যে দিতে পারবো না, এর জন্য কি আবার মা বাপ 14 গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে? এই জন্য মন খুলে কান খুলে বিবেক দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুধু আমার কথার কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে, হৃদয়ের কানটা খুলে দেবে। উপরের কান দিয়ে শুনবে না, কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে আছে না নাই? কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে তাইলে সেটাই শোনা হয়। এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকরগাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন, ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ো করে পানি নিয়ে ইফতার করলেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত। কে আরবিতে একটু দোয়া করলাম তো বেদাত হলো কি? সব বেদাত। তা দাঁত কোনটা? কিছু করলেই বেদাত। আগে নারকেল হলি প্রথম নারকেলটা মসজিদে দিত না? প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না? জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হইল শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকি ধিনতা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গোড়াগড়ি করে কোনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত। ও এবার ঠিক বললাম না তো জোরে? কারণ হুজুর যখন বলিস তাহলে মনে হয় হতেও পারে। আমাদের মধ্যে এই না অবস্থা। এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে, যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে যেতে পারবে না। তাও তো আপনারা নাউজুবিল্লাহ বলেন না, মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে। মানে হুজুর তো এটা মানে যদি বিশ্বাস নয় মোবাইল খোঁজেন, দেখেন জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে। আছে না নাই? না থাকলে খুঁজে দেবো আমি, আমার কাছে আসেন। এই কথাগুলো বলে না হুজুর। তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলৎকারও করে, বাড়ি এসে যদি ফ্যামিলির বলে কয় খবরদার পুরুষ যা হয়ে গেছে, ওরে আল্লাহ, এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে। মানে না না মানে সত্য কথা বলছি, এগুলো বলে না বলেই আজকে যা ইচ্ছা তাই করে যাবে। তার মানেটা কি? মুখে বলবেন। আমি সেই জন্য 2টা আয়াত নিয়েছি পবিত্র কোরআনের সূরা সফের, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদাররা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন, কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না নাই? বলল যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও যেয়ে দেখি না ওর বাসায় হলো। তাহলে কথা যা বললো কাজে তা করিছে? বলেন কত বড় শয়তান! কথা যা বলে কাজে তা আছে না নাই? আবু সাইদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না? এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোঁজরে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না? ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ বললেন ওমা কারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল চামচারা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে, হ্যাঁ? ওরা দাড়ি আল্লাহ রাসূলের জন্য রাখে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের জন্য যদি রাখতো, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতো। কথা কেনা পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য, ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধের লোক না, আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক, কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাকে কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, দাঁত করি না। আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের কথা জানেই না, ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় না, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে, জব আটা। তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফিঈর মানি, তখন তোমাকে চুলকায় কেজন? কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহিহ হাদিস, এই 6টা সহিহ হাদিস তো 6 জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাকে বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। কামো কোথায় কথা বললি? কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছি তো কি? আমি নাট্যকারই তো। নাট্যকার না কিনা? কথা কয় না। নাট্যকার না কিনা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে,
দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন। দোয়া চাইছে না চাই নাই? এই দেখিছেন না সামনে পড়েছে, বলছে আমাকে কম কান্দান কান্দাইছিস তো না। আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তা তারপরেও যেসব করি ধুইছি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাদের কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মারতেছে। ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমার উস্তাদজি একটু খাবার খাইতে হবে বা ব্যস্ততা আছে, অনেকক্ষণ বসে রইলেন। আল্লাহ আমার উস্তাদজির হায়াতে ইবাদত দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার গণমানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন, সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই? যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে। আমি কত তার পক্ষে কথা বলে বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি, ফেলাইতে চলে গেছে। খারাপ লাগে না শোনা? কথা কয় না, খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, ইরা যারা তওবা করে না, ইরা কারা? কোথ থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না? আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি যেয়ে বিসিবিসি সব হারাইছে। ঠিক না বে ঠিক? অন্য কিছু হারাইতো তা একটা কথা ছিল, এমন জিনিস কাড়ি নেছে যে বউ থাকবে না। ঠিক না বে ঠিক? তাহলে এখনো তোরা এর পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাই ফেলবি।
আর কত বলবো, এরপরে যদি হেদায়েত না, এটা তো হেদায়েতের কথা বলছি, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে। আজান হয়ে গেল, নদী থেকে আমরা গেড়ো বলি, হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতারের সময় নৌকায় আরো লোক থাকে না থাকে না। নৌকায় যারা রয়েছে, তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি। কিস্তি নূহ নবীর কিস্তি। ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না যায় না, আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না, ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে 2টা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাইলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত, কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত। বলেন ঠিক না বে ঠিক? জানেন না জানেন না, অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন, আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়। আপনি দোয়া পড়েন না পড়েন, কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ওগো আমার ভাইরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত বেদাত বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি, কিন্তু এইটা করতে যেয়ে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করি যখন মাথা ফাটাফাটি করি, ওইটা হলো স্পষ্ট হারাম। ওটা কি? মাথা ফাটাফাটি করা কি হারাম। হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে, তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে, তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি কপালে হাত বেঁধেছে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত উঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছেন, এইটা কোন হাদিসই আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা, সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা, সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন, তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধিছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আর একটা কারণ হলো, আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুক এটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি, ঠিক না ভাই ঠিক? আমাদের দোষ কিসে? কপালের যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন, আমরা আবার কি? হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, তো সেটা তো খানিক আগে কলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে বাবা, নিজের বউ ঘরে থাকে না, ও আরেকজনের বউ ঠিক করে বেড়ায়। সম্মানিত ভাইরা আমার, লিল্লাহে তাকবীর।
যারা আমাদের কোন পথে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান, হাতে কলমে শিখান, প্র্যাকটিক্যালে শিখান, আদর্শ দিয়ে শিখিয়েছেন। এবং শেখাতে শেখাতে আজকের একেবারে পরন্ত বিকালে, তারপরেও সকালে এক জায়গায়, দুপুরে আর এক জায়গায়, বিকালে আর এক জায়গায়, রাত্রে আর এক জায়গায় এখনো ছুটে চলেন। এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। আল্লাহ তার বান্দাকে এখনো চলার শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন। বলেন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, যিনি কর্মপরিষদ সদস্য তথা শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি, এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই সারসার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সারসার গণমানুষের জন্য কথা বলবেন, সারসার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন। বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, লাঞ্ছিত মানুষ, যারা বিচার পায় না, বিচারহীন অবস্থায় আছে, যারা খাবার পায় না, ক্ষুধার্ত আছে, যারা বস্ত্র পায় না, বস্ত্রহীন অবস্থায় আছে, তাদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম মাওলানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন। বলেন আমিন। সৎ লোক, যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়। বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে, কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে, সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না বে ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই? সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, কচু চুরির বিচার করে বেড়াইছে, আর নিজেরা নদী, পুকুর, খাল, বিল, বাওড়, হাওড় সব চুরি করে নিয়ে গেছে। ঠিক না বে ঠিক? বিচার করতেছে, কি ব্যাপার? অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল। এই বেয়াদব, এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমাদের দেখে শিখতে পারিস না? ওদের দেখেই তো শিখেছে। কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলে। ঠিক না বে ঠিক? পাওয়া যায় না? যে বিচার করে বেড়ায় আর একজনের ঘর ভেঙে যাচ্ছে, অথচ ও যে 30 জনের ঘর ভেঙে দিয়েছে, এটা কিনা বিচার করে? আছে না নাই? এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এমন অযোগ্য নেতারা এসেছিল। এই মাহফিলটা 24 বছর, আজকে 23 বছর। গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন, তাও বাধা দেওয়া হয়েছিল। এখন আমার দুলা ভাই আছে সাক্ষী। এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি। কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের? তারা বাধা দেয় কোন কারণে? কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয়, ধর্ষকদের বিরুদ্ধে কথা হয়, যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয়। এই জন্য এই নেতাগুলো এই কথা পছন্দ করে না। আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না। তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই। দাদার দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না, এই মাহফিল কোনো প্রতিষ্ঠানের নয়। এই মাহফিল ইনকামের জন্য করা হয় না। এই মাহফিলে নেতা নেত্রীদের প্রমাণ করা হয় না। এই মাহফিল আল্লাহর জন্য করা হয়। এটাও গত বছর বাধা দেওয়া হয়েছে। অসুবিধা হয় কেন?